কি মনে করছেন আপনারা ঢাকায় মাইয়া দেখা পিঠা বানাবার পারুম না? আরে না, অত সহজ না। আবার আমরা ঢাকায় মাইয়া পিঠা বি বানাইবার পারি আর বিভিন্ন রকমের রান্দা বি রানবার পারি। আজকে আপনাদের লেগে লিয়ে আইছি আমি পাকন পিঠা বানানোর একটা রেসিপি। আসসালামু আলাইকুম, আমি ঢাকায় ব্লগের পক্ষ থেকে ঢাকায় আপা। আজকে আবার আপনাদের লেগে একটা পিঠার রেসিপি লিয়ে আইছি। তো এখন আমি পিঠাটা বানানোর লেগা প্রথমে লিছি হইল ভাতের চাইল। ভাতের চাইলটা একটুখানি লবণ দিয়া অল্প একটু পানি ছিটা দিয়া কিছুক্ষণ রাইখা দিছিলাম নরম হনের লেগা। তো ওখানে দেখি নরম হয়ে গেছে গা, সুন্দর করে বাইজা লিছি, একদম মচমচা কইরা সুন্দর লাল লাল করে বাইজা লিছি। তারপরে চাইলগুলো একটু ঠান্ডা কইরা আয়া পড়ছি গ্রাইন্ডারে গুঁড়া করণের লেগা। বেশি একটা গুঁড়া করুম না, এই আর কি আধা ভাঙ্গা। এরপরে এক এক করে সবগুলা চাইলে আমি গুঁড়া করে লিমু, ঠিক আছে? তো গুঁড়া করতে করতে মোটামুটি দুইবারেই হয়ে গেছে গা। তারপরও আরও অনেকগুলো রয়েছে, চিন্তা করলাম থুয়া দিমু, আবার পরে নষ্ট হইব, সবগুলো একবারেই কইরা ফেলাই। আমরা আবার মনে করেন বুঝেন না, দিল বড় মানুষ, অল্প স্বল্প জিনিসে মন ভরে না। তো এখানে নারকেল কুড়ায় লিচ্ছি, একটা নারকেল পুরা কুড়ায় লিচ্ছি। নারকেল আমি আবার করছি কি, পুরাটা নারকেল কুড়াইলেও অল্প কিছু আর কি রেখা দিলাম আরেকটা পিঠা বানাবো। এখানে আমি লিছি 3 রকমের বাদাম। এখানে হইলো আপনার আছে কাজু বাদাম, আর আছে পেস্তা বাদাম, কাঠবাদাম। বুঝেন না, মজার জিনিস একটু মজা করে খাইতে হয়। আর মজা করে খাইতে হইলে কিশমিশ বাদাম দিলে কিন্তু আরও বেশি টেস্ট বেড়ে যায়। তা আমি অনেক কী করছি, 3 পদের বাদাম একটু রোস্ট করে লিতাছি, এটা আবার একটু গ্রাইন্ডারে করে লিমু, গ্রেট করে লিমু। তো আর কিশমিশ আমি শেষ দিকে কয়টা পিঠার মধ্যে দিছিলাম, সব পিঠা দিয়ে নিকা কেলেগা। কিশমিশ আবার আমার ঘরে সবাই পছন্দ করে না, আর কিশমিশ দিলে অনেক সময় আবার পিঠাটা একটু চুকাহনের ডর থাকে, ভয় থাকে আর কি। যাজ্ঞা ওখানে আমি এই যে দেখেন বাদামগুলো মোটামুটি গ্রাইন্ড করে লিছি। ওখানে প্রায় একটা চুলার মধ্যে দিয়া দিছি ফ্রাই প্যান দিয়া, এটার মধ্যে ওখানে আমি সামান্য ঘি দিয়া দিছি, কইলাম এটা সামান্য না বালাই দিছি, বুঝেন না, জামাই আনছে বরিশাইলা ঘি। তো যা হোক অনেকটি দিছি, দিয়ে ওখানে নারকেলটা ঘিয়ের মধ্যে একটু বাইজা লিমু, যাতে কাঁচা কাঁচা না থাকে। কেলেগা নারকেল যদি কাঁচা থাকে পিঠাটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা এলাচ মুখ ফাইরা দিয়ে দিলাম নারকেলটার মধ্যে। তো ওখানে সুন্দর করে নারকেলটা গিয়ে বাজা হয়েছে, পরে একটা সুন্দর ঘেরান আইতাছে, গড় বইরা গেছে গা, মৌ করতেছে। ঠিক ওই সময় আমি কি করলাম, ওই যে চাইলের গুঁড়া করে রাখছি বাজা চাইলের, ওই গুঁড়াগুলো সব দিয়ে দিলাম। দিয়া সুন্দর করে লাইরা চাইরা মিশায়া লিমু। আমি কিন্তু ওই চাইলের গুঁড়ার মধ্যে বাদামের গুঁড়াটাও দিয়া দিমু। তো সুন্দর করে যে বাস্তাছি, অহন দিয়া দিছি চিনি। চিনিটা আগে দিনে কেকে লেগা ঘিয়ের মধ্যে নারকেলের লগে চাইলের গুঁড়াটা আর ওই বাদামের গুঁড়াটা একটু ভালো মতো বাইজা নিলাম, গেরানটা একটু ভালো হইব আর কি। এটার লেগা একটু মজা করে খাওয়ানোর লেগা কত কষ্ট করতে হয় গো। যা হোক ওখানে 1 ফোঁটা লবণ দিয়ে দিলাম। আর চিনি দেওয়ানে মোটামুটি একটু হালকা লসা, মানে ওইব না এরকম, মানে গায়ে লাগবো, চিনিটা পুরা গইলা যাব না, আবার দানাও থাকবো না, এরকম একটা পর্যায়ে হয় এটা। আর এরকম ঝুরঝুরা পুরি রাখতে হইব। এটা কিন্তু আমি পুর বানাইতেছি পাকন পিঠার ভিতরে দেওয়ানোর লেগা। এই যে বাদামের গুঁড়াটা ওখানে দিয়ে দিলাম, আগে দিয়ে নিকা ওখানে দিয়ে দিলাম। ওখানে দিয়া এই যে মিলা লিতাছি সুন্দর কইরা। এইভাবে করে পিঠা খাইলে, মানে পিঠা কি জিনিস, খাইতেই মন চাইব। আর যদি মাইয়া কেউ বিয়া দিয়া থাকেন তাহলে জামাইয়ের বাড়ি সুন্দর করে পাঠায় দিবেন, জামাইয়ের মায় খায়া আপনার তো প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবো গা পুরা। আর জামাইয়ের সামনে দিলে তো জামাই কবে, আম্মা জান এত সুন্দর করে পিঠা বানাইছেন। তো যাক ওখানে আমি এই যে এখানে ময়দাটা গুলায় লিতাছি, ওই চুলার মধ্যে আর কি সুন্দর করে কাই খুলে লিছি। ওখানে রুটি বানাই লিব। তো রুটিটা যে বানাইব একটু বাড়ি করে মোটামুটি রুটিটা বানাইতে হইব, যেহেতু এটার মধ্যে পুর দিয়া ভাজন লাগবো। অনেক বেশি পাতলাও আবার করন যাব না, বেশি পাতলা করলে আবার পুর বাইরে যাবো, আর বাজা চাইল না তো একটু ধার তো খোঁচা মোচা লেগে আবার বাইরে যাবার পারে গা। যা হোক ওখানে আমি এই যে সুন্দর কইরা চামচ দিয়া আবার এই পুরটা দিয়া দিলাম। আচ্ছা কথা কইতাছি জানেন না, পুরটা যে এত মজা হয়েছিল,
কনের মতো না, ঘিয়ের মানে ঘেরানে পেট ভরে গেছিল গা, ঘি এত বেশি দিছি। তো যা হোক ওখানে আমি পুর দিয়া সুন্দর করে যে চাকু দিয়া কেটে লিছি। আর কিছু পিঠা আমি হলো এই যে এরকম পুলি পিঠার মতো বাজ দিছি, আর কিছু পিঠা আবার অমনেই কাইটা মুখটা খালি বন্ধ করে দিছি। তো দুইভাবে বানান যায়, কোনো সমস্যা নাই, আপনার যেমনি ইচ্ছা অমনেই বানাই লিবেন আর অমনেই খাইবেন, যেভাবে বানাইবেন খাইবেন আর মজা পাইবেন। ওখানে আমি একটা করে রুটি বানায়া প্রথম দিকে একটা একটা বানাইছি, পর একটু বড় করে বানাই দুইটা, আবার তিনটাও বানাইছি। তো আপনারা ওইভাবে বানাইবার পারবেন। আর অনেকে আবার ওই যে এই পিঠা বানানেরই আছে প্লাস্টিকের, ওই যে কী কয় এটি রে, ডাইসের মতো আর কি, ওইটা ভিতরে দিয়েও বানান যায় শর্টকাট। তা আমার কাছে ওইটা নাইকা আনছিলাম, পোলা পানে খেলাম, মিলা ভেঙে হালাইছে ফালাইয়া দিচ্ছে। ওখানে আমি এটার লেগে আতেই বানাইতাছি রুটি বেলা বেলা। মোটামুটি মানে কইলাম না আমরা ঢাকা মানুষ দেল বড়, এমন মানে বানাইছি পিঠা দেহামুনি আপনাকে বাঁচতে দুনিয়ার তেল লাগছে। আর পিঠাও বানাইছি পুরা এক চিনি। পোলা বিয়া করালে তো ডালাই দিয়া পাঠাইতাম, বাগ্যিস পোলা বিয়া করাই নাইকা। আর তু আমি কি কইতাছি, পোলার মায়েরা কি ডালা দিবনি? ডালা তো খামু খালি, ডালা তো দিব মাইয়ার মায়। আচ্ছা ঠিক আছে, তারপরও আমারও মাইয়া আছে, জগা মাইয়া বিয়া দিলে মাইয়া গো বাড়ি দিয়া পাঠামুনি। তাহলে আবার রুটিগুলা সুন্দর করে বানায় লিতাছি। আর এই পাকন পিঠা আপনি সুন্দর করে তেলে ভাইজা বৈরমের ভিতরে বইরা অনেক দিন রাইখা খাইবার পারবেন। ধরেন মানুষজন আইছে, মেহমানদারি করবেন, ঘরে ওখানে কিচ্ছু মিচ্ছু নাইকা, কি করবেন, দুইটা পিঠা পিরিচের করে সামনে দিবেন, এক গ্লাস পানি দিবেন, ও এক লগা খাতির, হেও খুশ আপনিও খুশ, বুঝছেন না? আবার মনে করেন যে পোলাপানি টিফিনে কি লিব, দিয়ে দিবেন দুইটা পিঠা। সকালবেলা উঠছেন, খিদা লাগছে, নাস্তা বানাতে দেরি হইতেছে, দুইটা পিঠা খাই, গ্লাস পানি খাই নিলেন, এই বিকালে নাস্তাও খাইবার পারবেন। মানে কোনো সমস্যা নেই, এই পিঠা খাইতে কোনো সময় লাগে না, কোনো গময় লাগে না, যখন মন চাইব তখনই খায়া ফেলাইবেন। আর এই পিঠাটা আবার অনেকে খোলার মধ্যে বাজে তেল ছাড়া, ধরেন ওই যে একটু উস্কু খুস্কু আছে, তেলের বাজার জিনিস খাইবার পারে না। আমরা তো ঢাকায় মানুষ, মানে তেলে জ্বলেই আমরা বড় হয়েছি খায়া, আমার কোনো সমস্যা নাই। আমরা তেলের জিনিস ভাজা পড়া অনেক পছন্দ করি, ওটা পিঠাও হোক, পুরিও হোক, সিঙ্গার হোক, সমুচাও হোক, যাই কিছু হোক। ওখানে আমি এই যে বড় একটা ফ্রাই প্যান দিয়া বেশি করে তেল ডাইলা দিলাম। তেলটা মোটামুটি গরম হয়েছে, পরে পিঠাগুলা দিমু। আর পিঠা কিন্তু আমার সবই অহাই, এমন না বলে কোনোটা কাঁচা রয়েছে, যার শুধু দিমু আর একটু লালচা রঙ হবো নামামু। তবে একটা কথা কয়ে দিই আপনাকে, একটু কমায়া আস্তে ধীরে যদি বাজেন তাইলে আর কি উপরের অংশটা একটু মচমচ আহে। আর যদি মনে করেন যে একটু তাড়াহুড়ার মধ্যে বাজেন, তাইলে ধরেন আর কি উপরের অংশটা অত বেশি মচমচ হইব না, কিন্তু খাওয়ানোর লায়ক হয়ে যাবো গা। তো যা হোক, আমার আবার একটু তাড়া আছিল, আমি অত আস্তে ধীরে বাজা পারি নাই, রাইত হয়ে গেছে গা অনেক। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ওখানে রাইত বাজে 1:30, আমি পিঠা বাজতাছি, চিন্তা করবার পারেন? তাহলে কোনো অনুষ্ঠান না, খাইবার মন চাইছি, পিঠা বানাইতাছি, রাইতের বাজে 1:30, পিঠা বাজতাছি। তো এটার লেগে আমি চুলাটা বাড়াই দিছি, তাড়াহুড়া কইরা পিঠাগুলা ভাইজা লিতাছি। আর পিঠাও তো বাজতেই আছি, মানে কয় খোলা যে বাজছি আমার মানে কোনো ঠিক ঠিকানা নাই। আপনারা মনে করতেছেন চাপাবাজি মারতাছি, না, পিঠা তো আপনাকে দেখামুই আমি, ভাইজালেই না, একটু অপেক্ষা করেন। ওই যে চিনিটা দেখতেছেন না, ওই চিনিটা পুরো বইরা গেছে গা, বুঝছেন? তারপর একটা বিরাট বড় একটা বৈরমের মধ্যে বইরা থুয়া দিছিলাম, সবাই যা খাইছে, পরে আস্তে ধীরে। তবে আবার অনেক বেশিও রয় নাইকা, আঙ্গ করে পোলাপানে আবার এই পিঠাটা মোটামুটি পছন্দ করে, বিশেষ করে আমার পোলায় অনেক পছন্দ করে এই পিঠাটা। একবার ওর নানি আইছিল, ওর নানি এই পিঠাটা খোলার পিঠা মানে খোলায় বাইজা দিছিল, তেলে না। ওর যে এত পছন্দ হয়েছিল, মনে করেন এক বৈরম পিঠা ওর যে ঘরে ওই থাকে ওই ঘরে রাখা হয়েছিল। হুই এক রাইতে এই মোবাইলে গেম খেলছে নাকি, ওই যে আরজের অনুষ্ঠান হয়তো মনে হয়, এই যে ভূত FM, ওটি হুই না সুন্দর খায়া এক বৈরম সাপা করে ফেলাইছে। সকালবেলা তো দেখি বরম খালি, হাই আমি খাইছি, ভাল লাগছে, মজা লাগছে। তা আমারে কয়েকবার কইছে, মা নানি যেরম করে বানাইছে তুমি একটু ওরম করে বানাই দিও। আমি বানাইছিলাম, ওহে না, আসলে মার হাতে রান্দা তো মার হাতে রান্দাই।
যা হোক, এখন এই যে আমার কিন্তু পিঠা সব বাজা শেষ। আপনাগুলোকে বক বক করতাছি, আর এই মুরাদে আমার পিঠা কিন্তু সবগুলা বাইজা ফেলাইছি। দেখছেন কত কামের মানুষ আমরা, ঢাকায় মাইয়ারা কথা কতে কতে কাম করে ফেলাই। এই দেখেন, এক চিনি পিঠা বানাইছি। এখন যদি আপনাকে কেউ খাইবার মন চায় বাইতাই ব্যাপারেন। আল্লাহ হাফেজ।